আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুই বোন আমার বাসায় বেড়াতে আসছিল গতকালকে দুপুরবেলা, আমাকে না বলে ওরা আসছে। আমি অনেক খুশি হয়েছি ওদেরকে দেখে। আর গতকালকে আসার সাথে সাথে রাত্রে ওদের জন্য বিরিয়ানি রান্না করলাম, সেটা ভিডিও করতে পারিনি। আজকে চলে গেলাম ওদেরকে ওয়াফলো আর সিপি, ওরা বলছে ওয়াফলো খাবে, সিপির চিকেন খাবে। তো ওয়াফলো সিপির চিকেনগুলো খাওয়াইতে ওদেরকে নিয়ে চলে গেলাম। আর এখানে একটা বোল অর্ডার করলাম আমার মেয়ের জন্য আর ছেলের জন্য, আর একটা চিকেন অর্ডার করলাম। কারণ মেন আসলে ওয়াফলোয়ে খাওয়ার ইচ্ছাটা আমাদের ছিল, ওদেরও। তো এই জন্য আর ওরা বলতেছে আপু ওগুলো দিও না, আমরা ওয়াফলোয়ে খাবো জাস্ট, কারণ বাসা থেকে আমরা নাস্তা করে আসছিলাম। আচ্ছা, এখানে আমি একটা সস নিছি, একটা বোল নিছি, আর একটা চিকেন নিছি। আর এদিকে আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছিল। তারপরে কারণ আমরা একটু রাত করে যাওয়ার কারণে সিপিতে সবগুলো শেষ হয়ে গেছে, যা পাইছি তাই নিয়ে নিছি। আর এখানে জাস্ট একটু ভিডিও করতেছিলাম, মজা করতেছিলাম। আর আমাদের অর্ডারটা চলে আসছে। আর আমরা 3 ফ্লেভারের ওয়াফলো নিয়েছিলাম। আমার আবার ওয়াফলো আমি যেটা আমি পছন্দ করছিলাম সেটা ওদের কাছে ছিল না। আর এরপর আরও 2টা পছন্দ করছি, সেটা ওদের কাছে ছিল না, যেন আমি আর নিয়ে না, জাস্ট আমরা 3টে নিয়েছি, আমার ছেলের জন্য আর আমার 2 বোনের জন্য। পরে আমরা শেয়ার করে এটা খাইছি, কারণ আমি আসলে একটা মিষ্টি জিনিস আমার তেমন একটা পছন্দ না। আর আমরা এখানে একটা নিয়েছি হচ্ছে বাদামের, একটা নিয়েছি হচ্ছে আইসক্রিম শুধু চকলেটের, আর একটা নিয়েছি হচ্ছে এটা কি একটা বলা যায় না, আচ্ছা ক্রিম শুদ্ধ কি একটা নামগুলো আমি ভুলে গেছি, আসলে নামগুলো আমার মনে নেই। বাট আমি 3টা থেকে একটু একটু খেয়ে দেখছি, 3টাই অনেক মজার ছিল। আম্মু এরকম করে না, আমার মেয়েটা পাশ থেকে বক 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 করে যাচ্ছে। আমার এটা ছিল যে আপনার এটা নিউট্রিলা নাট সম্ভবত এটার নাম। এটা খুবই মিষ্টি বাট কিন্তু মজা। আর আমার ছেলেটা হচ্ছে চকলেটি আইসক্রিম, হ্যাঁ আমার মনে পড়ছে, ওইটাও মজা। তবে না, নাট যেটা নিউট্রিলা নাট বলে এটাকে সম্ভবত, হ্যাঁ আমার অতটুকুই মনে পড়তেছে নাম। ওইটা অতিরিক্ত মিষ্টি, যেটা আমার কাছে ভালো লাগে নাই। আমি একটু ট্রাই করছিলাম। এরপর আমার বোন মেজোটার জন্য নেওয়া হয়েছিল, একটু ক্রিম টাইপেরগুলো পছন্দ করে, যার জন্য ওটা একটু ক্রিমই ছিল। ওটাও সুন্দর, কিন্তু ওটা মজা ছিল, কিন্তু এত বেশি অতিরিক্ত মিষ্টি ছিল না। এখান থেকে অল্প অল্প একটু বাদাম নিয়ে আমার মেয়ের মুখে দিচ্ছিলাম। ও তো খাইতে পারবে না, জাস্ট একটু ওর মুখে দেওয়া আর কি। আর আমরা 3জনে বললাম যে 3টে আমরা একটু একটু খেয়ে দেখি কারটা কীরকম, একটু শেয়ার করে দেখি। তখন সবাই আমরা একজন খেয়ে দেখতেছিলাম যে কারটা কীরকম। আর আজকে আমার হাজব্যান্ড যায়নি, কারণ আমার হাজব্যান্ড একটা বিয়েতে গেছে, ওই জন্য উনি যাইতে পারে নাই। আমার ছেলে খাচ্ছে, আইসক্রিম শুদ্ধই খাচ্ছে। আমরা ওরটা থেকে একটু একটু খেয়ে দেখছি যে ওরটা আসলে কীরকম। ওরটা অনেক মজা ছিল। আর ওর আব্বু যেতে পারে না আমাদের সাথে, কারণ উনি একটু কাজে ব্যস্ত ছিল, সেজন্য আমরা 3জনই একসাথে করে চলে গেছি। আমার বোনরা অবশ্য ইনশাল্লাহ কালকে আবার চলে যাবে গা। আর ওরা চলে যেতে লাগলে আমার অনেক মন খারাপ হয়। কালকে রাত্রে ওরা আসার সাথে সাথে ওদের জন্য কালকে বিকেলবেলা নুডলস বানাই দিলাম, তারপরে চিকেন বানাই দিলাম, আর অন্য নাস্তা বানাই দিলাম। রাত্রে আবার দম বিরিয়ানি রান্না করছি। এগুলোর ভিডিও আমার করা হয়নি, কারণ আসলে ওরা আমাকে না বলে আসার কারণে আমি এত তাড়াহুড়া করে সব কিছু করছি, সেজন্য আমার আসলে আর ভিডিও মেক করা হয়নি। তো সেই জন্য আজকে চলে গেলাম ওদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। যাওয়ার কথা ছিল নেভেলে, কিন্তু আসলে নেভেলে সন্ধ্যার পরে আসলে যাওয়াটা পসিবল না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড যাবে না, উনি অনেক ব্যস্ত, ওনার একটু কাজের চাপ বেশি। তো কালকে বোনটা চলে যাবে, ওই জন্য মনটা ভালো নেই। ওদেরকে বললাম যে থাকো, আরও কয়েকদিন থাকো, কিন্তু কে শুনে কার কথা। পাশে আসলে আমার আম্মু একলা, তো মেজো বোন আসছে শ্বশুরবাড়ি থেকে বেড়ানোর জন্য, সেখান থেকে আমার বাসায় আসছে না বলে আমার বাচ্চাদেরকে দেখার জন্য। আমার মেয়েও খাচ্ছে, ওর মুখে একটু দেওয়া হচ্ছে। আসলে আমার বাচ্চাটা কিছু খাইতেও চায় না। আর সামনে আমার ছেলেরও পরীক্ষা, সেজন্য আমরা খুব তাড়াহুড়ো করে চলে আসার জন্য চেষ্টা করতেছিলাম খেয়ে দিয়ে, কারণ হচ্ছে ছেলের পরীক্ষা সামনে, পড়ালেখাও একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কেউ আবার পড়তে বসাতে হবে। আর আমার ছেলে কিন্তু ওইদিকে আমাদেরকে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, আমি ভিডিও করতেছি। আর আমার ছেলে কিন্তু ওয়াফলো খুবই পছন্দ করে, সে আলহামদুলিল্লাহ ওয়াফলো খাইতে খুবই পছন্দ করে। আর ওদের কাছে নর্মাল পানি ছিল না, আমি একটা পানি যেটা ঠান্ডা ছিল সেটা আনছি সিপি থেকে, আর নর্মালটা ওদের কাছ থেকে কিনে নিছি। আর ওদের এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ঠান্ডা ছিল, ঠিক আছে, যে ওয়াফলগুলো গরম ছিল, কিন্তু উপরে যে ক্রিমটা ওইটাও ঠান্ডা ছিল। তারপরে আর এটা তো আইসক্রিম শুদ্ধ, এটাও ঠান্ডা ছিল।
আর উপরে বাদামওয়ালা যেটা দিচ্ছে সেটা আবার গরম ছিল, তো গরমটা থেকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছে আমার মেয়েকে। আর আমার বোন আমাকে চিল্লাচিল্লি করতেছে, তুমি কেন ভিডিও মেক করতেছো, আমাদেরকে দেখাই না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো।